আমরা তো সেই মুসলমান কোরআনের জন্য জীবন দিতে পারি, বিবেকে বা করতে পারি, সন্তানকে ইতিম করতে পারি, তার সচক্ষে প্রমাণ আমি আপনাদেরকে দিয়ে যাই। আল্লাহর নবীর সাহাবারা, বিশ্ব নবীর সাহাবারা সন্তানদেরকে ইতিম করে দিয়েছে, বিবিদেরকে ব্যয় করে দিয়েছে। আল্লাহর নবীর একজন সাহাবা যার নাম হলো হানজালা, নতুন বিবাহ করেছে, বাসর ঘর ফুলসজ্জার রাত, স্বামী স্ত্রী মধুর মিলন। আমার রাসূল ডাক দিয়ে বললেন, ও মদিনার যুবকেরা, ও মদিনার তরুণেরা, ও মদিনার নওজোয়ানেরা, আজকে তোমাদের কাছে নবী থাকবে না, রাসূল থাকবে না, কোরআন থাকবে না। বলো 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 বলো। সমস্ত সাহাবারা মদিনার প্রান্তে জমা হয়ে গেলেন। আল্লাহ নবীর সাহাবা হযরত হানজালা, তিনি তো নতুন বিবাহ করেছে, ফুলসজ্জার রাত, বাসর ঘর। বাবা, বিবির কোনো মায়া নাই, জীবনের কোনো মায়া নাই, বিবির কোনো মায়া নাই। উলঙ্গা তরবারি কানা নিলেন, যাদের ময়দানে যাওয়ার জন্য সঙ্গে সঙ্গে বিছানা ছেড়ে চলে যায়। পেছন থেকে বিবি ডাক দিয়ে বলে, স্বামী গো, ওগো প্রাণের স্বামী, আমি আপনাকে বাধা দিব না, আমি বাধা দিতে পারবো না, কিন্তু স্বামী গো, আপনি দয়া করে মেহেরবানি করে আপনি একটু গোসল টুকুন সেরে যান। ওগো স্বামী, আল্লাহ আপনার ওপর গোসল ফরজ করে দিয়েছে। বিবিকে ডাক দিয়ে বলে, বিবি রে, আমি কার জন্য গোসল করব? যে কোরআন দুনিয়ায় থাকবে না, যে নবী দুনিয়াতে থাকবে না, ইসলাম দুনিয়ায় থাকবে না, বলো রে বিবি, আমি কার জন্য গোসল করব বলো? বিবি আর ধরে রাখতে পারলো না, উলঙ্গা তরবারি নিয়ে যাদের ময়দানে চলে গেলেন। জীবনের কোনো মায়া নাই, জীবনের কোনো মায়া নাই, বিবির কোনো মায়া নাই। নতুন বিবাহ করেছে, রাসূলুল্লাহর জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য, জীবন দেওয়ার জন্য যাদের ময়দানে জমা হয়ে গেল। কাফের বেঈমানদেরকে জাহান্নামের টিকিট ধরিয়ে দেওয়া হলো এবং তিনিও পর্যন্ত শহীদ হয়ে গেলেন। আল্লাহর নবী দেখলেন ইসলামের দামামা বেজে গেল, কলেমাও দামামা বেজে গেল, ইসলাম জয় হয়ে গেল। রাসূলুল্লাহ বললেন, ও আমার সাহাবারা, শোনো শোনো শোনো, যাও আমার যে সমস্ত সাহাবারা যারা শহীদ হয়ে গেছে তাদেরকে দাফনের ব্যবস্থা করো, লাশগুলোকে এক জায়গায় জমা করে দাও। সমস্ত লাশ এক জায়গায় জমা হয়ে গেল। ইতিমধ্যে হযরতে হানজালার বিবি, অতীব সুন্দরী, অতীব সুন্দরী রমণী, যাকে মদিনার হুর বলা হয়, ওই মহিলা হযরতে হানজালার বিবি নবীকে গিয়ে বলে, নবী গো, ওগো মায়ার নবী, দয়ার নবী, ওগো রহমতের নবী, ওগো মায়ার রাসূল, গজল আছে না, আল্লাহর নবী, এ মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আল্লাহর নবী, এ মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন, আপনি আমার জীবন সাথী, অন্ধকার খবরের বাতি, আপনি হইলেন নির্দুনিয়ার ধন। আল্লাহর নবী, এ মায়া নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন, আপনি রহমাতাল লিল আলামিন,
আপনি উম্মতের জামিল, আপনি রাহমাতাল লিল আলামিন, আপনি উম্মতের জামিল, আপনি হইলেন গুনাহগার উম্মতের আপনজন। আল্লাহর নবী মায়া নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন, দেখিয়া আপনার মজেজা, ভাগবতী হলেন মা খাদিজা, দেখিয়া আপনার মজেজা, ভাগবতী হলেন মা খাদিজা, সব দিলেন জীবন যৌবন, মাল দৌলত যা ছিল আপনাকে সভা দিল, আপনাকে বানাইল আপনজন। আল্লাহর নবী মায়া নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন, তিনি তো মায়ের নবী, দয়ার নবী, রহমতের নবী। আল্লাহ কোরআনে পাকের মধ্যে বললেন আমার নবীকে আমি আল্লাহ দুনিয়া জমিনে রহমতের নবী হিসাবে বানিয়েছি। হযরত গামজালার বিবি বলেন নবী গো ইয়া রাসূলুল্লাহ, আমি জানি যারা শহীদ হয়ে যায় শহীদদেরকে কোনো রকম গোসল করানো হয় না। নবী গো আমার স্বামী গামজালাকে একটু দা করে মেহেরবানি করে গোসল দিয়ে দেবে। রাসূলুল্লাহ দেখলেন হানজালা, বলে হ্যাঁ, কোথায় খোঁজো লাশ, কোথায় আমার হানজালার লাশ? চতুর্দিকে খুঁজতে শুরু করে দিলেন, কোথাও যখন পাওয়া গেল না, রাসূলুল্লাহ আকাশের দিকে লক্ষ্য করলেন, পানি জানে টুপি টুপি নিচের দিকে পড়ে যায়। রসুলের সামনে হানজালার লাশ জমা হয়ে গেল। রাসূলুল্লাহ বললেন ও হানজালার বিবি শোনো, আমার আল্লাহ দুনিয়া জমিনে আল্লাহ আমার হানজালার উপরে এত খুশি হয়ে গেছে, তাকে দুনিয়ার কোনো পানি দিয়ে গোসল আল্লাহ দেন না। আল্লাহ তারা কাউসারের পানি দিয়ে আল্লাহ গোসল কেন করে দিয়েছে, ধরে বলুন সুবহানাল্লাহ। বিশ্বনবী হযরত গামজালার দিকে তাকায় আর চোখ দিয়ে ওঝর নেনে গড় গড় করে পানি ঝরে যায়। সাহাবারা বললেন ফিদাকা ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমরা বুঝতে পারলাম না এত কান্না চোখে কেন পানি। নবী বলেন সাহাবারে আমার সমস্ত সাহাবারা শোনো, আমার হানজালার ঈমান এত দামি, আল্লাহ আমার হানজালার উপরে এত খুশি হয়েছে, তাকে আল্লাহ হাউজ কাউসারের পানি দিয়ে গোসল দিয়েছে। খালি ওটাই নয়, আমার হানজালা জীবনের কোনো মান করে না, জীবনের কোনো মূল্য রাখে না। নতুন বিবাহ করেছে, বাসর করে বিবির মাকে ফেলে দিয়ে, সুন্দরী রমণী মদিনার ঘরকে ফেলে দিয়ে আমি নবীর জন্য জীবন দিতে দ্বিধা বন্ধ করে না। হাদিসের মধ্যে বললেন আল্লাহি ওয়াল্লাহি ওয়াল্লাহি লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাই মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আমার রাসূল বলে গেলেন অতক্ষণ পর্যন্ত তুমি মুমিন হবা না। আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম। নবী আমার তিনবার আল্লাহর কসম করে বললেন, বলে অতক্ষণ পর্যন্ত তুমি মুমিন হবা না, অতক্ষণ পর্যন্ত তুমি মুত্তাকিন হতে পারবা না, অতক্ষণ পর্যন্ত তুমি আল্লাহওয়ালা হতে পারবা না, অতক্ষণ পর্যন্ত তুমি দিনদার হতে পারবা না, কতক্ষণ পর্যন্ত হতে পারবা না, ততক্ষণ পর্যন্ত তুমি তোমার নিজের জীবনের থেকে, তোমার সন্তানাদির থেকে, তোমার জমি গাড়ি বাড়ি বিবি বাচ্চা ছেলে মেয়ে ধন দৌলতের থেকে যতক্ষণ পর্যন্ত আল্লাহ তার রাসূলকে না ভালোবাসবা ততক্ষণ পর্যন্ত তুমি প্রকৃতি মুমিন হবা না।